গুড মর্নিং ফ্রেন্ডস, শ্রেষ্ঠা হোমে আর একবার আপনাদেরকে স্বাগত জানাই। চলুন তো দেখি মা আজকে কি রান্না করছে। তো এখানে মা সব কিছু নিয়েই বসেছে। তো মাকে জিজ্ঞেস করায় মা বলল ডাল দিয়ে আলু পানির বানাচ্ছে। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন নামটি শুনে যে এটা আবার কীরকম রান্না, ডাল দিয়ে আলু পানির। তো সেটাই দেখিনি কীভাবে মা আজকে বানাচ্ছে। প্রথমে জিরে, পেঁয়াজ, টমেটো ইত্যাদি ভালো করে ধুয়ে মা ভাজতে দিয়েছে। এরপর মা কী কী দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। এরপরে টমেটো, পেঁয়াজ এগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর মা ওই ভাজিটির মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছে। সেগুলো হলো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা। আপনারা সবাই জানেন রান্না তখনই স্বাদ হবে যখন মশলা ভালো করে কষবে। তো আমার শাশুড়ি মা এমনিতেই রান্না খুবই ভালো করেন, যেরকমভাবেই বানান না কেন রান্না কিন্তু দুর্দান্ত হয় খেতে। আমিও খেয়েছি, আমারও খুব ভালো লাগে। এবারে মা মশলাগুলোকে খুব ভালো করে কষাচ্ছে। আর মা বলল যে আমি খুব কম তেল দিয়ে রান্না করি। তো এদিকে দেখুন মা আগে থেকেই সেদ্ধ করা আলু এখন দিয়ে দিচ্ছে। মা আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিল, তো এখন সেটা মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মা খুব সুন্দরভাবে মশলাগুলোর সাথে আলুটিকে মিশিয়ে দিচ্ছে। আলুটি প্রপার কিন্তু সেদ্ধ করা যাবে না। এই ধরুন 60 থেকে 70% আলুটাকে সেদ্ধ করে নিতে হবে, পুরো আলু সেদ্ধ করা যাবে না। তো আপনারা গাইজ ভাবছেন যে আমরা এই একটা কড়াইতেই কেন রান্না করি। অ্যাকচুয়ালি আমরা যখন রান্না করি, ঘরে যখন রান্না করি তখন তার কড়াই থাকে আলাদা। যেহেতু কাঠের উনুনে রান্না করি তখন এই কড়াইটাই ইউজ করা হয়। এরপর মা একটু ডাল দিয়ে দিল। মা তো আসলে নিজের জন্যই এটা করছে, তাই সেই নিজের খাওয়ার মতনই অল্প একটু ডাল দিল। আপনারা যেরকম বানাবেন সেই রকম লোক অনুযায়ী ডালটিকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। যেহেতু আমি আগে ঘরে রান্না করে নিয়েছি আমাদেরটা, আজকে চিকেন করেছি, তো মা নিজের রান্নাটা বাইরেই কাঠে করছে। তারপর মা একটু গ্রেট করা পনির দিয়ে দিল। আপনারাও পনিরটা স্বাদ মতো এবং লোকজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। এরপর দেখুন মা একটু নুন দিয়ে জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আমার তো এইটুকু দেখেই তো মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। তো মা ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। এর ফাঁকেই চলুন আপনাদের দেখাই মা কি গাছ লাগিয়েছে। মাকে গাছ কি লাগিয়েছে সেটা জিজ্ঞেস করার মা বলল এটা রসুন গাছ। আর পাশে দেখুন অনেক ছোট ছোট গাঁদা গাছ লাগিয়েছে। এগুলো একসাথেই হয়েছিল, তো মা আজকে সকালে এগুলো কেটে কেটে লাগিয়েছে। আর এই দিকে মা লাগিয়েছে সর্ষে গাছ। দেখুন এটার প্রথমে মাটি এবং গোবর সার একসাথে মিক্স করে তার মধ্যে কিন্তু গাছগুলোকে লাগিয়েছে। তো দেখুন মা পুনরায় আবার রান্নায় চলে এসেছি। মা এবারে সেই মশলাটির মধ্যে জল মিশিয়ে দিল। আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন। মা বললেন যে গরম জলটা ইউজ করলেই বেশি ভালো হবে। তো যখন ফুটে উঠেছে একবার, তখন গরম মশলা দিয়ে লাস্টে এটাকে অ্যাড করতে হবে। তো এবার রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন কি দারুণ এসছে কালারটা, দেখেই তো মনে হচ্ছে টেস্ট খুব দারুণ হবে। তো আপনারাও যারা যারা এই রান্নাটি খেতে চাইছেন তারা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।